পীর মানা যাবে না, পীরের হাতে মুরিদ হওয়া যাবে না। আমি প্রথম শুরু করতেছি যে পীরের হাতে মুরিদ হওয়া যাবে কি যাবে না, এটাকে আগে এক শুনেন লক্ষ্য করে, তারপর আমি আগে বাড়তেছি। শুনেন, পীরের হাতে মুরিদ হওয়া যাবে কিনা একটি কথা মনে রাখবেন, পীরি মুরিদি এটা আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণিত। উঠান পবিত্র কোরআন, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10। এই পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ বলছেন, মাহবুব যারা তোমার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর কুদরতি হাতে বাইত করলো। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এই পবিত্র কোরআন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, মাহবুব তোমার নিকটে যে মহিলাগুলো বাইত হতে আসবে, মুরিদ হতে আসবে, তাকে তোমরা ফিরিয়ে দিও না, বরং ওই মহিলাগুলিকে তুমি মুরিদ করে নাও, বাইত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনে সাহাবায়ে কেরাম বাইত হয়েছেন নবীর হাতে, মহিলারাও বাইত হয়েছেন নবীর হাতে পর্দার আড়াল থেকে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। তাহলে কি বুঝতে পারা গেল যে আমার নবী নিজেই বাইত করেছেন, সাহাবারা বাইত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে বাইত করেছেন, সাহাবারা বাইত হয়েছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো নবী পাক নিজে পীরি মুরিদি করেছেন। পীর হলো ফার্সি শব্দ, মুরিদ হলো ফার্সি শব্দ। পীর কাকে বলা হয়? যে মুরিদ করে। আর মুরিদ কাকে বলা হয়? যে বাইত হয়। যে বাইত করে সে পীর, আর যে বাইত হয় তাকে মুরিদ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি ইসলামিক দৃষ্টিতে অরিজিনালি আসল খাঁটি পীর থাকে, তার হাতে অবশ্যই মুরিদ হওয়া এটা শুধু জায়েজ নয়, বরং এই আমলটা হচ্ছে সুন্নাত পর্যায়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে উঠান বুখারী বিভিন্ন হাদিসের কিতাবে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন। একদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনার দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর আপনি একজন উত্তম ব্যক্তি, আপনি একজন মহান ব্যক্তি, আল্লাহর নবী আপনার ফজিলত বর্ণনা করেছেন, আমি চাই যে আপনি আমাকে মুরিদ করেন, আমি আপনার হাতে বাইত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুককে নিজের হাতে মুরিদ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? নিজের হাতে মুরিদ করলেন, বাইত করলেন। শুধু তাই নয়, হযরতে তালহা হযরতে আলীর গোলামের কাছে গিয়ে হযরতে আলীর বাইত পূরণ করলেন। হযরতে আলীর কানে খবর আসলো যে তালহা তিনার হাতে মুরিদ হয়েছেন। তো হযরতে আলী বললেন, তালহার জান্নাতে যাওয়াকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত চাইনি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর বাইতকে গ্রহণ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি বিনা বাইত হয়ে মারা গেল, যেই ব্যক্তি বিনা ইমাম মানাতে মরে গেল, রাসূল পাক বলছেন ওই ব্যক্তির মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতো হলো। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। তাই শুনেন বিরাদর ইসলাম, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন, 11তম খণ্ড 128 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যেটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে বলছেন, নিজের জামানার সমস্ত আসল হক্কানি পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় ইমাম ফতোয়া দিয়েছেন। তার কারণে আল্লাহওয়ালাদের হাতে, হক্কানি পীর মাশায়েখদের হাতে মুরিদ হওয়া, বাইত করা। বাইত মানে কি? শুনেন, আগে কথা শুনবেন। আমি মুরিদ হয়ে চলে আসলাম আর পীরের একটাও কথায় আমল করি না, তাহলে কাজে দিবে? মুরিদ কাকে বলে শুনেন, বাইত হওয়া মানে হচ্ছে আমি আমার পূর্বের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, পরবর্তীতে সমস্ত গুনাহ থেকে বেঁচে ফরজ ওয়াজিবগুলি সুন্নাতগুলিকে তার নির্ধারিত সময় অনুযায়ী পালন করতে থাকবো। এই কথার একজন বুজরুগ ব্যক্তির হাতে অঙ্গীকার করার নাম হচ্ছে বাইত হওয়া, মুরিদ হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার করার নাম হচ্ছে। তার কারণে বাইত কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। শুনেন, কারবালার তারিখের যত কিতাব পড়বেন, কুফার মাটি থেকে শত শত চিঠি পাঠানো হচ্ছে নবী পাকের লাডলা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত হব, আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত হব। শত শত চিঠি পাওয়ার পর হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মতন পবিত্র সরজমিনকে ছেড়ে সেখান থেকে তিনি রওনা হয়ে গেলেন। কুফার মাটিতে গিয়েছিলেন,
কিন্তু কুফাবাসীরা তিনাকে ধোঁকা দিয়েছিল, এটা আলাদা কথা। কিন্তু ইমামে হুসেনের হাতে অনেক কুফিরা মুরিদ হয়েছিল, বাইত গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরি মুরিদ আছে না নাই বাবা? জোরে বলেন। এবার শুনেন, ইমামে আজম আবু হানিফা বিখ্যাত তাবেঈ, যিনি নিজের মাথার চোখে অসংখ্য সাহাবাকে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইত গ্রহণ করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জিনাকে কেউ কি খারাপ বলতে পারবে? তিনার বদনাম করতে পারবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর ও মুর্শিদ হুজুর আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে গিয়ে তিনি বাইত গ্রহণ করে মুরিদ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। যত আল্লাহওয়ালা দেখবেন যারা ইসলামকে প্রচার করেছেন, ইসলাম ফাইলালছেন পৃথিবীর মাটিতে, তারা সবাই পীর এবং পীরের মুরিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের মুরিদ হওয়া যাবে কি যাবে না? পীরি মুরিদি এটা 1450 বছর পুরাতন ইসলাম, আর পীরি মুরিদি হারাম। এই ইসলামের 200 বছর পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, নতুন তৈরি করা ইসলাম। কারণ জানে যদি একজন ব্যক্তি পীরের সাথে জড়িত থাকে, আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া আসা করে, তাহলে সেই ব্যক্তির ঈমানকে নষ্ট করা যাবে না। তার কারণে সর্বপ্রথম পীরি মুরিদিকে সরাও। পীরের মহব্বত, ওলির মহব্বত যখন বেরিয়ে যাবে, নবীর মহব্বত বের করতে টাইম লাগবে? পীরদের হাতে মুরিদ হওয়া এটা হচ্ছে সুন্নাত পর্যায়ের আমল, এবং পীরদের দরবারে যাওয়া আসা এটা হচ্ছে একটা সওয়াবের কাজ, ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এদের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা ভালোবাসে না তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছে আল্লাহ পাকের দুশমন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো যুদ্ধ ঘোষণা কার সাথে হবে? বন্ধুর সাথে না শত্রুর সাথে? শত্রুকে তো দুশমন বলা হয়। তার কারণে আমরা আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি। এইবার চলে আসেন বিরাদের ইসলাম, পবিত্র কুরআন পাকের মধ্যে 2 শ্রেণীর ওলির কথা বলা হয়েছে। কত শ্রেণীর ওলির? 2 প্রকার বয়ান করা হয়েছে। এক জায়গাতে আল্লাহ পাক বলছেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হয়েছে সেইগুলোর তোমরা ইত্তেবা করো। যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেইগুলোর তোমরা অনুগত্য করো, ইত্তেবা করো। আর তোমরা কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করো না, কোন ওলি আউলিয়ার ইত্তেবা করিও না। এই আয়াতকে নিয়ে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে যে ওলিদেরকে ইত্তেবা করা যাবে না, ওলিদেরকে অনুসরণ করা যাবে না। এই আয়াতটাকে নিয়ে তো একে বলে যে এক পিঠ নিল এক পিঠ বাদ দিল, মুনাফিকানা চরিত্র। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কুরআন পাকের মধ্যে 2 শ্রেণীর ওলির কথা বলেছেন। আল্লাহ এক শ্রেণীর ওলি বলেছেন আউলিয়া হুমুত তাগুত। একটি হচ্ছে শয়তানের ওলি, একটি হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন, নিশ্চয় খবরদার, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর থাকে না, কোনো খৌফ ভয় থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুসংবাদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা তাগুতের ওলি, শয়তানের ওলি, সূরা আরব পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন যে শয়তানের ওলির সাথে তোমরা যুদ্ধ করো, শয়তানের ওলিকে অনুসরণ করিও না। আল্লাহ পাক বলছেন শয়তানের ওলিকে অনুসরণ করিও না, ইত্তেবা করিও না। ইত্তেবা যদি করতে হয় আমার ওলি বান্দাদের করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার করো? আমার ওলি বান্দাদের করো। তার কারণে আল্লাহওয়ালাদেরকে মানতে হবে। খবরদার, যারা আল্লাহওয়ালাদেরকে মানে না এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।